জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। দুর্গা পূজাতে গর্ভবতী মায়েরা কি প্রতিমা দর্শন ও অঞ্জলি দান করতে পারবে? অবশ্যই পারবে। এখন এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে বা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে কিছু মতাদর্শ রয়েছে। বিশেষ করে অনেকেই প্রচার করে যে 5 মাস হয়ে গেলে আর কোনো পূজায় অর্চনায় অংশগ্রহণ করা যায় না বা গর্ভাবস্থায় দেবীর প্রতিমা দর্শন করতে যাওয়া যাবে না। কিন্তু আসলে শাস্ত্র কি বলে সেই বিষয়টা নিয়েই আমরা রেফারেন্স সহকারে আজকে পুরো ভিডিওটা দিব। আমি ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে 4th অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে গর্ভবতী নারীকে সর্বদা শুভ দ্রব্য এবং শুভ দর্শনে অভ্যস্ত রাখা উচিত, কারণ তার মন যা গ্রহণ করে তার গর্ভস্থ শিশুর উপরে সেটারই প্রভাব বিস্তার করে। অর্থাৎ আমরা জানি মা তো স্বয়ং জগৎ জননী, অর্থাৎ তার প্রতিমা দর্শনে কখনো কোনো সন্তানের অমঙ্গল হতেই পারে না। এরপরে দেখেন মনুস্মৃতিতে বলা হয়েছে নারীরা সর্বদা পূজ্য, বিশেষত গর্ভাবস্থায় দেব দর্শন ও ধর্মীয় আচার তার জন্য অত্যন্ত মঙ্গলজনক এবং তার গর্ভস্থ সন্তানের জন্য অত্যন্ত মঙ্গলজনক। তাই যে সকল মায়েরা গর্ভবতী আছে তারা অবশ্যই মায়ের কাছে যেতে পারবে এবং মায়ের প্রতিমা দর্শন করতে পারবে। অর্থাৎ এখানে বলা হয়েছে দেব দর্শন। দেব দর্শন শব্দের ভিতরেই কিন্তু আছে প্রতিমা দর্শন বা পুজোর স্থলে উপস্থিত হওয়া এবং পূজায় অংশগ্রহণ করা। কিন্তু অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গর্ভবতী মায়েরা তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবেন না এবং তার সমস্যা হতে পারে বিভিন্ন প্রকার। তাই এই ক্ষেত্রে বলা হয়েছে কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণে বর্ণনা করা হয়েছে দেবীর উপাসনায় নারী পুরুষ বৃদ্ধ যুবক সবার সমান অধিকার আছে। এখানে যদি গর্ভবতী মায়েদের জন্য কোনো বিধিনিষেধ থাকতো তাহলে কিন্তু অন্তত কালিকা পুরাণে যেখানে দেবীর বর্ণনা করা হয়েছে, দেবীর উপাসনার বর্ণনা করা হয়েছে, সেখানে অন্তত বিধিনিষেধ দেওয়া থাকতো। কিন্তু সেখানে কোথাও লেখা নেই যে গর্ভবতী মায়েরা দেবীর পূজায় অংশগ্রহণ করতে পারবে না বা মায়ের প্রতিমা দর্শন করতে পারবে না। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে গর্ভবতী নারী অঞ্জলি দিতে পারবে, তবে শাস্ত্রে বলা হয়েছে যতটা শরীরে তার সহ্য হবে ততটা তিনি উপবাস করবেন। অর্থাৎ দেখা যাবে যে অঞ্জলি দিতে দিতে যদি দেরি হয়ে যাচ্ছে বা তার নাকে থাকতে সমস্যা হচ্ছে, তাহলে অন্তত যেন তিনি মায়ের পায়ে প্রণাম নিবেদন করে তিনি যেন প্রসাদটা গ্রহণ করে নেন। এরপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা দুধ দোয়ার গন্ধ বা ভিড় যদি তার সমস্যা হয় তাহলে সেগুলো সে এড়িয়ে যেতে পারে। এটাই কোনো শাস্ত্র বিধিনিষেধ নেই, তবে তার শারীরিক অবস্থার উপরে ডিপেন্ড করে। এছাড়া কিছু বিশেষ সতর্কতা যেগুলো আসলে যে জন্য আপনাকে হয়তো বা আপনি বিরত থাকতে পারেন, যেরকম হচ্ছে যথেষ্ট ভিড় হয়, অর্থাৎ দুর্গাপূজায় দেখবেন এই অবস্থায় প্রচন্ড ভিড় হয়, তো আপনি গর্ভবতী অবস্থায় যদি সেই ভিড়ের ভিতরে যান তাহলে ধাক্কাধাক্কি হতে পারে বা আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, এই ধরনের প্রবলেম। আর একটা বিষয় মনে রাখবেন, দেবী মায়া অর্থাৎ দেবী দুর্গা তো স্বয়ং মাতৃস্বরূপা। তাই গর্ভবতী নারী যদি সেই মায়ের আরাধনা করে বা মাকে দর্শন করে তাহলে তার সন্তান এবং তার মঙ্গলই হবে, তার কখনো অমঙ্গল হবে না। এছাড়া কিন্তু আমাদের শাস্ত্রীয় কোনো বিধিনিষেধ নেই, আপনি চাইলেই মায়ের প্রতিমা দর্শনে যেতে পারবেন, অঞ্জলি দিতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে। ধন্যবাদ সবাইকে।